কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং, গোপালিকাগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি, এটা নোট করো। প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল, কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করে করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে? কী করে করলো? বিক্রমগড়ে আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি, ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বক বক করবো? প্রত্যেকটা পুলিশকে, রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও, ছেলের হাতের মোয়া হয়ে গেছে প্রশ্ন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রশ্ন হচ্ছে কাকে প্রশ্ন করছেন? 13 বছর শর্টকাটটা পরিচালনা করলেন তো আপনি, আপনার তত্ত্বাবধানে সমস্ত বিভাগ। নিন্দুকেরা বলে একটাই পোস্ট, বাকি সব। আপনি প্রশ্ন করছেন কাকে এখন? আর বলছেন যে আগে বসাবেন, তারপরে বুলডোজার দিয়ে ভেঙে দেবেন। আমি এই নীতিতে বিশ্বাস করি না, প্রথম থেকে রেস্ট্রিকশন করতে হবে। করেননি কেন? 13 বছর পার হয়ে গেল, 3বার মানুষের ম্যান্ডেট পেয়ে সরকারি পরিচালনা করতে এলেন, করেননি কেন? সত্যিই তো প্রথমে বসাবেন, নিজেই বলেছিলেন একটা টুল টেবিল দিয়ে বসে পড়ুন, চপ ভাজুন, তেলে ভাজা, ঘুগনি, চা, এখন তাদের তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তা প্রথম থেকে সত্যি তো প্রথম থেকে রেস্ট্রিকশন করেননি কেন?
আমি আবার বলছি, যেখানে দাঁড়িয়ে যেখানে বসেই সভা হচ্ছে সেটা নবান্ন সভাঘর, রাজ্য সরকারের একটা সভাকক্ষ। এখানে দাঁড়িয়ে কাউকে বকা ঝকা, কাউকে সতর্ক করার বিষয় নয়। এখানে যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়। পার্টি অফিসে বসে দলের নেতা কর্মী, এমপি, এমএলএ, কাউন্সিলর, বিধায়ক প্রত্যেককে বকাবকি করতেই পারেন। দলের সুপ্রিমো হিসেবে, নেত্রী হিসেবে। প্রথমেই বললেন দেবা ঘাড় নাড়িস না, আমার মনে হচ্ছে, আমি জানি না নির্দিষ্ট করে, তবে বিধায়ক এবং দেবাশিস কুমার, তিনি এমআইসি তিনি ছিলেন বোধহয়, তাকেই বললেন। দেখুন, বলছেন ঠিকঠাকই, অনেকটাই ঠিক বলছেন যে হকারদের জন্য যদি একটা গোডাউনের ব্যবস্থা করে দেওয়া যায় কাছাকাছি, তাহলে তারা সারাদিনে যা বেচাকেনা করলো তারপর সেটা গোডাউনে রেখে চলে গেল। সে অনেক ব্যাপার, সেগুলো হবে কি হবে না সে পরের কথা। আমার কথাটা হচ্ছে যে বলছেন নিজে যে ডাল ভাত মাছ তরকারি খেয়ে হচ্ছে না, লোভ বেড়ে গেছে, লোভ সংবরণ করুন। পুলিশের লোভ বেড়ে গেছে, ভাবছে 2 মাস 2 বছর যদি আইসি থাকি যতটা পারি করে নি। কাকে বলছেন? একজনের বিরুদ্ধে ব্যবস্থা হলো, একজনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হলো না। খালি বকাঝকা, বকাঝকা দেওয়ার জন্য সরকারি সভা নয়। আরেকটু অংশ আছে আপনাদের শোনাই, আপনারা শুনুন, তারপরে বলছি কিছু কথা। রাজারহাট থেকে শুরু করে, নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডি, এপারটা এইচআরবিসির, ওপারটা কর্পোরেশনের, ওপারটা কেএমডি, ওপারটা মিউনিসিপ্যালিটির। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জোনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট, নিউ টাউন, এমনকি এনকেডিতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার। তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখি। আমার সে মনে পড়লো যে যা গেছে তা যাক, ওই সারদা কেলেঙ্কারির পরে বলেছিলেন আপনারা একটু বেশি করে সিগারেট খান, তাহলে আমি ট্যাক্সটা বাড়িয়ে দিয়ে ওখান থেকে রিকভারি করার ব্যবস্থা করব। যা গেছে তা যাক। এই আরেকটা শুনলাম যে যা ভুল হয়ে গেছে, আর যেন না হয়। এটাই মোদ্দা কথা। এটাই বলতে চাইছেন উনি, যে যা হবার হয়ে গেছে, এখন যেন নতুন করে আর এই ধরনের কোনো কিছু ভুলভাল না হয়। আমি দুটো কথা বলে শেষ করব। শাস্তির কথা তো বলছেন, মানে বলছেন যে আমি এরকম শুনলে সরিয়ে দেবো। তো আপনার কাছে তো নির্দিষ্ট রিপোর্ট আছে, আগের দিনই বলছিলেন, আজকেও বলেছেন কয়েকজনকে নির্দিষ্ট রিপোর্ট আছে। এখনো সরিয়ে দিচ্ছেন না কেন? কেন তাদের আবার বলছেন যে সরিয়ে দেব? দিচ্ছেন না কেন? রিপোর্ট তো রয়েছে আপনার, দিচ্ছেন না। 1। 2 নম্বর, পুকুর ভরাট করে বাড়ি হয়ে গেছে একটা,
একটা গোটা রাজ্য জুড়ে একটা? এমন কোনো ব্লক আছে নাকি, এমন কোনো সাব ডিভিশন তো নেই, এমন কোনো ব্লক, এমন কোনো কি বলবো পঞ্চায়েত এলাকাও নেই যেখানে এই পুকুর ভরাট করে বাড়ি বা অন্য কিছু হয়নি বেআইনি ভাবে। আর তৃণমূলের বাড়ি না আরএসএস এর বাড়ি আপনার দরকার কি দেখার? পুলিশ প্রশাসন সেসব কেন দেখতে যাবে? বেআইনি করলে ভেঙে দেবে, পরিষ্কার ভেঙে দেবে, কিন্তু পারবে না। পুলিশের লোভ বেড়ে গেছে এমনি এমনি। 2 বছর ওসি থাকলে একটু কামিয়ে নিই এই ভাবটা পুলিশের মধ্যে যদি এসে থাকে, এমনি এমনি এসেছে? পুলিশ টাকা তুলে কি করে জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী? এগুলো সব জানেন। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। এগুলো কি সত্যি সত্যি আইওয়াশ বলবেন আপনারা। ধন্যবাদ।